এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। আর আজকে সকাল সকাল ডাস্টিং করছি এখন, কারণ কদিন ধরে কী বলতো, সামনেই পুজো বলে না, সকাল থেকে উঠে এটা ওটা নানা রকম এক্সট্রা কাজ, সেগুলো করতে গিয়ে ডাস্টিং করাটা কমপ্লিট করা হচ্ছে না। মানে খানিকটা ডাস্টিং করছি, ভাবছি না এই কাজটা করি তারপরে করবো, এরকম করে ডাস্টিংটা গোটা দিন ধরেই করে যাচ্ছি। তাই আজকে ঠিক করেছি যে না, আগে সংসারের রেগুলারের যে কাজগুলো সেগুলো করব, তারপরে পুজো উপলক্ষে যে এক্সট্রা কাজগুলো সেগুলো করব। তাই আজকে সকাল থেকে ডাস্টিংটা আগে কমপ্লিট করছি, করে নিয়ে তারপরে অনেক রকমের কাজ আছে, ছোট বড় মাঝারি, তো সেই কাজগুলো করব। তারপরে ব্রেকফাস্ট বানাবো, অনেক কিছু কাজ। ভাবলাম তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই, গল্প করে নিই, বকবক করে নিই, আর সেটা করতে গেলে ব্লগটা শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম। এখন আর কথা বলছি না, কদিন ধরে এত ব্যস্ততা যাচ্ছে না, যে কোনো উৎসব অকেশান থাকলেই খুব ব্যস্ততায় কাটে। যেরকম খাওয়া দাওয়া আনন্দ হইচই, সেমনি প্রচুর প্রচুর এক্সট্রা কাজ থাকে। তো বিশেষ করে পুজো বলে কথা, পুজোর সময় ভীষণ ব্যস্ততা থাকে, কোন যে সকাল হচ্ছে কখন রাত্রি হচ্ছে বোঝাই যাচ্ছে না। যাই হোক, এখন ডাস্টিংটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে একটু গল্প কথা করে নিলাম, ভাল লাগছে জানো তো। সকাল থেকে না, যতক্ষণ না তোমাদের সাথে একটু কথা বলি ভালো লাগে না, একটা অভ্যেস হয়ে গেছে। আর মনে হয় যে না, এখন বলবো ঠিক আছে, আর একটু সময় নিয়ে পরে বলবো, কিন্তু করতে করতে দেখি বেলা হয়ে যায়। তাই ভাবলাম না, আগে তোমাদের সাথে কথা বলে মনটা একটু ভালো করে নিই, তারপরে সারাদিন তো নানা রকমের কাজ ব্যস্ততা আছেই। আর সামনে পুজো মানে তো বুঝতেই পারছো, সারাদিন ব্যস্ততা কাজ। তো তারপরে নানা কাজ নানা সবাই করব, আর মানে তোমাদের সাথে কাজের ফাঁকে ফাঁকেই বেশি কথা বলি, গল্প করি। আর গল্প কথা বলবো না, এখন আর কথা বলছি না, এখন ডাস্টিংটা কমপ্লিট করি, করে ব্রেকফাস্ট বানাতে হবে। তাই আর গল্প করলে চলবে না, ডাস্টিংটাকে কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট রেডি করে প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে রুটি আর আলু মটরের তরকারি। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, রেডি করে প্লেটে সার্ভ করে দিয়েছি। এখন জাস্ট ব্রেকফাস্ট করব, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, কারণ এই যে ব্রেকফাস্ট করব, করে নিয়ে খুব ব্যস্ত থাকবো কিছুক্ষণ, কারণ এই পুজো উপলক্ষে এক্সট্রা প্রচুর কাজ আছে, সেগুলো করব। করে লাঞ্চ রেডি করব, লাঞ্চ করে একটুও রেস্ট নেব না, রেডি হয়েই বেরোবো শপিংয়ের জন্য, কারণ পুজোর মাত্র আর কটা দিন বাকি। আর পুজো যখন সামনে চলে আসে, মানে আর হাতে গোনা কটা দিন থাকে, তখন যেন বাড়িতে যেরকম ব্যস্ততা থাকে, এক্সট্রা কাজ থাকে, সেরকম কেনাকাটার আর শেষ হয় না। শপিং করারও, মানে কেনাকাটা বলো শপিং বলো, সেটাও যেন বেড়ে যায়। তো অনেক কিছু কেনাকাটা করা বাকি আছে, ছোট 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 জিনিস, বড় জিনিস, নানা রকমের জিনিস, মানে ঘরের মানে সংসারের কিছু দরকারি জিনিস আছে। তারপরে এই পুজো উপলক্ষে ঘরে এটা ওটা একটু সাজাবো, সেইগুলো কেনা বাকি আছে, মানে অনেক কিছু বাকি আছে। সেগুলো দেখি কত দূর কী করতে পারি। রোজই তো ভাবি, বেরোই যখন, যে সব আজকে একদিনেই করবো, কিন্তু হয় না গো, ঠিক মানে থেকেই যায় কিছু না কিছু কেনাকাটা। এখন আর কথা বলছি না, এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে। ব্রেকফাস্টের মেনুতে আজকে রয়েছে রুটি আর আলু মটরের তরকারি। একটু আগেই তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছিলাম, এই দেখো আমার হাতের থেকেও একবার দেখে নাও, এই যে আলু মটরের তরকারি আর এই রুটি, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। আর এখন বেশি কথা বলছি না, এখন ব্রেকফাস্ট আগে করে নিই। একটু ফ্রুটস কেটে নেব, ধুয়ে টুয়ে সব রেখেছি রেডি করে, কিন্তু কাটা হয়নি জানো তো, জাস্ট এখনই কাটবো, কেটে নিয়েই ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট করে, আর যে বললাম নানা রকম কাজ আছে, বেরোবো, নানা রকমের ব্যস্ততা। এখন আর কথা বলছি না, আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে ছোট বড় নানা রকম সাইজের অনেক কাজ ছিল, বিশেষ করে পুজো উপলক্ষে কতগুলো এক্সট্রা কাজ ছিল, সেগুলো করে লাঞ্চ বানিয়ে ফেলেছি। এখন ঢাকা সরিয়ে তোমাদের দেখাচ্ছি, প্লেন রাইস হয়ে গেছে, আর লাঞ্চের মেনুতে যা যা আছে সব ঢাকা সরিয়ে দেখাচ্ছি। একটা মেনু শুধু গ্যাস ওভেনে বসানো আছে, হচ্ছে, সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে ডাল, আর দাঁড়াও, এবারে গ্যাস ওভেনে যেটা বসানো হচ্ছে দেখাচ্ছি। এই যে এটা এখন গ্যাস ওভেনে কুক হচ্ছে, রান্না হচ্ছে, ভেন্ডি আলুর তরকারি বা ভাজা, বা ঢ্যাঁড়স আলু ভাজা বা তরকারি, যাই বলো না কেন, সেটা এখন হচ্ছে। এই জাস্ট ওভেনে বসিয়েছি, মানে একটুক্ষণ হলো রান্নাটা করছি, আর বাকি সব হয়ে গেছে। আর কি রয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে ফিশ কারি রয়েছে, এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এখন ওই ঢ্যাঁড়স আলু ভাজা বা ভেন্ডি আলু ভাজা বা তরকারি, যাই বলো না কেন, সেটা হয়ে গেলেই
লাঞ্চ রেডি। তারপরে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করব, লাঞ্চ করেই আজকে বেরোবো, তোমাদেরকে তো বলেইছি। এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আজকে লাঞ্চের মেনুতে কী রয়েছে। মানে ছোট বড় মাঝারি সমস্ত রকমের কাজ ছেড়ে লাঞ্চ করে এখন চলে এসেছি শপিং করতে। এখন দেখি ঘুরে ঘুরে সব কেনাকাটা করব, কিন্তু তার আগে এখানে যে সাজিয়েছে খুব সুন্দর করে সেইটা একটু দেখছি দাঁড়িয়ে, তারপরে শপিং করা শুরু করব। তো দেখতে দেখতে ভাবলাম যে আগে তোমাদের সাথে শেয়ার করি যে এখানে সাজিয়েছে কীরকম। আগে একদিন দেখিয়েছি অন্য আরেক জায়গায় যে কীরকম সাজিয়েছে, আজকে এখানে দেখো কীরকম সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছে। এখন সেটাই ঘুরে ঘুরে ভালো করে দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি, যতটা দেখানো যায়। ওই যে কৌশিক আর কৌশানী দাঁড়িয়ে আছে, আমি ওদেরকে বললাম একটু আমার কাছে এই দিকে আসতে। তোমরা জানো কারণটা কি, কারণ আমি যেখানেই যাই ভালো দেখি একটু ফটোশ্যুট করে নিই, বিশেষ করে ফ্যামিলি ফটোশ্যুট। তো সেটাই করার জন্যে ওদেরকে বললাম একটু এদিকে আয় ওদিকে আয়, একটু ফটোশ্যুট করলাম, করে আর তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কীরম সাজিয়েছে। এই দেখো খুব সুন্দর সাজিয়েছে, ভাল লাগছে দেখতে। তো এগুলো এখন ঘুরে ঘুরে একটু দেখছি, তারপরে কেনাকাটা করা শুরু করব। এই করেই না একটু দেরি হয়ে যায় জানো তো, চারিদিক ঘুরে ঘুরে দেখি, আর যখনই ভালো কিছু দেখি মনে হয় তোমাদের সাথে আগে শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করি, একটু ফটোশ্যুট করি, ওই করে শপিং করতে দেরি হয়ে যায়। এখন এই যে চলে এসেছি নিচে কাছে আর কি, যেখান থেকে কি না পরিষ্কার সাজানোটা দেখা যাবে। এখানে একটা কিছু রয়েছে যেটা কি না এখনও যে পর্দাটা দিয়ে আড়াল করে রেখেছে, মানে ঢাকাটা দিয়ে আড়াল করে রেখেছে, সেইটা সরায়নি। একটা সামনে ঢাকা দিয়ে রেখেছে, কয়েকদিন পরে বোধহয় এটা সরানো হবে, এখনও এটা সরায়নি, পেছনে একটা কিছু রয়েছে। যাই হোক, সামনে থেকে যতটা যা দেখা যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর একটু ফটোশ্যুটও করে নিচ্ছি, বুঝলে। ভাল লাগছে দেখতে, বেশ সুন্দর সাজিয়েছে। তো কৌশিককে আর কৌশানীকে বলছি একটু এদিকে আয় ওদিকে আয়, যেটা করি আমি, তোমাদের একটু আগেও সেটাই বললাম। দেখো সাজিয়েছে, খুব ভালো সুন্দর সাজিয়েছে। তোমাদের একটু আগে বলছিলাম না যে ভালো কিছু দেখলেই একটু ফটোশ্যুট করতে ইচ্ছে করে, বিশেষ করে ফ্যামিলি ফটোশ্যুট। তো সেটা একটু করলাম, এখনও শপিং করা শুরু করিনি জানো তো, এটা ওটা দেখছি আর ফটোশ্যুট করছি, এই করেই সময়টা অনেকটা চলে গেল। এইবারে শপিং করা শুরু করতে হবে। চারিদিকটা ঘুরে দেখছি কোথা থেকে শুরু করব, মানে এত কিছু কেনাকাটা করার রয়েছে, শপিং করতে হবে, সেটা কোথা থেকে শুরু করব শুধু দেখছি চারিদিকে জানো। এবারে শপিং করাটা শুরু করতে হবে, দেখি এবারে শুরু করে দিই, বুঝলে। এখন খানিকটা শপিং করে ফেলেছি, করে আবার নিচে এসেছি, নিচে এসে আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগছে দেখতে। নিচটা যে সাজিয়েছে, ওপর থেকে তো দেখিয়েছি তোমাদের, নিচে এসেও দেখিয়েছি, কিন্তু এখন নিচে এসেছি আর একটু কেনাকাটা করা বাকি আছে, শপিং করা বাকি আছে কিছু জিনিস, সেগুলো এই ফ্লোরে রয়েছে। তো সেই জন্যে নিচে আবার এলাম, তো এলাম যখন তখন আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম, আর একটু ফটোশ্যুটও করে নিলাম জানো তো। এখন যাই বাকি শপিংটা কমপ্লিট করি, করে তারপরে বেরিয়ে পড়ব, বাড়ির উদ্দেশ্যে রওনা হব। অনেকক্ষণ এসেছি, অনেকটা সময় কেটে গেছে, এবারে চটপট বাকি শপিংটা সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। শপিং সেরে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর রাস্তায় বেশ ভালোই ভিড় জ্যাম আছে। এখন তো হবেই, ভিড় হবে, জ্যাম হবে, কারণ পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, সবাই এখন লাস্ট মুভমেন্টের শপিংটা সেরে ফেলছে, সেই জন্য ভিড়টা ভালোই হয়েছে। যাই হোক, আর এখন বেশি কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।